নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো আধার কার্ডের নাম কিভাবে কারেকশন করবেন। তো বন্ধুরা, আধার কার্ডের নাম কারেকশন করতে গেলে আপনাকে আধার সেন্টারে গিয়েই নাম কারেকশন করতে হবে। আধার সেন্টারে যেতে গেলে আপনাকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করেই যেতে হবে, কিংবা অফলাইনেও করতে পারেন। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আধার কার্ডের নাম কারেকশন করার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথমে গুগল সার্চ বারে গিয়ে ইউডিআই লিখে সার্চ করবেন। তো এখানে আমি গুগল সার্চ বারে ইউডিআই লিখে সার্চ করব। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আছে ইউআইডিআই এর এই প্রথম লিঙ্কটা আমি ক্লিক করব। ক্লিক করলে এরপরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এবার গেট আধারে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটাই ক্লিক করতে হবে। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এর পরবর্তী অপশানে দেখুন, এখানে দেখুন প্রথমে দেখুন ইউডিআই রান আধার সেবা কেন্দ্র। এখানে নিচে সিলেক্ট অপশানে করলে এখানে আধার রান সেবা কেন্দ্রের অ্যাড্রেসগুলো এখানে দেখাবে। এটা সিটি পারপস আছে, যদি সিটিতে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, আর সিটি বাইরে থাকলে এখানে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার্ড রান আধার সেবা কেন্দ্র, এ প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এর পরবর্তীতে দেখুন একটু ওয়েট করবেন। করলে এরপরে দেখুন এখানে এটা লগ ইন করতে হবে। তো প্রথমে মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন। তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নিচে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করলে ওটিপিটা আসবে। 6 সংখ্যার ওটিপিটা ডান দিকে ওটিপি দিয়ে এখানে দেখুন সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিড, এখানে ওটিপি চলে এসছে। সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন এখানে প্রথমে নিউ এনরোলমেন্ট আর আধার আপডেট আধার এটাই ক্লিক করব। যেহেতু আমি আধার কার্ডের নাম কারেকশন করব সেহেতু আপডেট আধার এটাই ক্লিক করব। এই ডান দিকে দেখুন আপডেট আধার, এই আপডেট আধার এটাই ক্লিক করব। ক্লিক করলে এবার দেখুন প্রথমে নাম আছে, তারপর আধার নাম্বার আছে। এখন দেখুন যে নামটা এখন বর্তমান আছে সেই নামটা দেবেন, আর আধার নাম্বারটা এখানে দেবেন। দিয়ে এবার নিচে দেখুন রেসিডেন্ট টাইপ এটা ইন্ডিয়ান রেসিডেন্ট করে দেবেন। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, এখানে নামের চেকবক্সে টিক দিয়ে প্রসিডে ক্লিক করবেন। তারপর এটা ওকে করে দেবেন। ওকে করে দিলে এরপরে দেখুন আপডেট নেম, নিচে প্রথমে আপনার বর্তমান যে নামটা আছে সেটা দেখাবে, আধার নাম্বারটা দেখাবে। তারপর আপডেট নিউ নেম, এই নিউ নেম যে নামটা আপনি এখন দিতে চান সেই নামটা এখানে দেবেন। দিয়ে এবার নিচে দেখুন ডকুমেন্ট সিলেক্ট করতে বলছে। এখান থেকে আমি প্যান কার্ডটা সিলেক্ট করে নেবো। আপনার যে ডকুমেন্টসটা অ্যাভেলেবল থাকে সেটা এখানে সিলেক্ট করে দিয়ে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে দেখুন আপডেট ডিটেলসটা এখানে দেখাবে। এখানে চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। যদি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করে এটা এডিট করে নিতে পারবেন। তা সাবমিটে ক্লিক করলে একটু ওয়েট করবেন। করলে আপনারা দেখুন অ্যাপয়েন্টমেন্ট আইডি একটা জেনারেট হয়ে যাবে। এটাকে আপনি এখানে দেখুন ডাউনলোড রিসিপ্ট, এখানে ক্লিক করে এটা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, বুক অ্যাপয়েন্টমেন্টে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন এখানে সেন্টারের নাম দিয়ে সার্চ করতে হবে, পিনকোড দিয়ে আছে, তারপরে স্টেট ডিস্ট্রিক্ট দিয়ে এখানে গেট ডিটেলসে করলে আপনি সেন্টারে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো এখানে আমি পিনকোড দিয়ে সার্চ করব। এখানে পিনকোডটা এখানে দিয়ে দেবো, আমার নিয়ারেস্টে যে পিনকোড আছে। দিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে এবার দেখুন এর ডান দিকে এখানে সেন্টারে অ্যাড্রেসটা পুরো দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিলে পরবর্তী দেখুন এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে দেবেন কোন ডেটে আপনি যেতে চান। তার পাশে দেখুন টাইম স্লট দেওয়া আছে, যে ডেটে কোন ডেটে আপনি যাবেন সেই ডেটে সেই টাইমটা আপনি সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এবার দেখুন এখানে কিছু 50 রুপিস পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট অ্যাট সেন্টারে ওটাই সিলেক্ট করা যাবে। তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু ওয়েট করবেন। করলে এবারে দেখুন আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা জেনারেট হয়ে চলে আসবে। এটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে যে ডেট আর টাইমটা আপনি সিলেক্ট করেছেন সেই ডেট আর টাইমে আধার সেন্টারে যেতে হবে। অরিজিনাল আধার কার্ড আর অরিজিনাল যে ডকুমেন্টসটা আপনি দিয়েছেন সেই অরিজিনাল ডকুমেন্টসটা আর এই রিসিপ্ট কপিটা এটা সঙ্গে নিয়ে যাবেন।
নিয়ে গেলে ওখান থেকে আপনার নামটা কারেকশন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনের মাধ্যমে নাম কারেকশনের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। একমাত্র এটার মাধ্যমে আপনি নাম কারেকশন করতে পারেন, এছাড়া আপনি অন্য কোথাও কোনোভাবে আপনি অনলাইনে নাম কারেকশন করতে পারবেন না। তো বন্ধুরা, এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।